সাহাবী বলো না তারপরে কি হলো? এই সময় আমার নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই সময় যে আপনি সালাম ফিরিয়ে দেন, আমি ওই সময় আস্তে আস্তে উঠে আমি বাড়ির দিকে চলে যাই, কারণে হুজুর আমার বাড়িতে দুটো বেগুনা মাসুম বাচ্চা আজ 3 দিন না খাওয়া অবস্থায় হুজুর আমার বাড়িতে চুলোতে হাঁড়ি ওঠে না, কিন্তু হুজুর আমার বাড়িতে কিছু ইহুদির গাছের খাজুর পড়ে আছে। হুজুর আমি যেতে যদি দেরি করি, আমার ওই 2 বাচ্চা দেখ না ঘুম থেকে উঠে পড়বে, উঠে যখন দেখবে ঘরের ভিতরে পাকা পাকা খাজুর ক্ষুধার তাড়নায় খেয়ে নেবে। কিন্তু হুজুর ওই খাজুর গাছটা হলো ইহুদির জায়গায়, ওই গাছ হলো ইহুদির, আর আমার ছেলে যদি না বলে ওই খাজুরটা খেয়ে নেয়, কাল মুহাম্মদ মহাময়দানে আমার 2 ছেলেকে চোর বলে সাব্যস্ত হবে। আর যেদিন চোর বলে চোরের কাতারে দাঁড়াবে, সেদিন তো আমার আল্লাহ আমার 2 সন্তানকে বলবে চোর। এই চোরের গার্জিয়ান হলো আমার নবীর এই সাহাবী। না না ইয়া রাসূলুল্লাহ, ওরা ঘুম থেকে ওঠার আগে আমি দৌড়ে দৌড়ে খাজুরগুলোকে এক জায়গায় জড়ো করি, এবং রাত্রিরে যতটা জড়ো করেছিলাম সমূহ খাজুরগুলোকে এক জায়গায় করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই ভোরের বেলায় ইহুদির দরওয়াজার কাছে দাঁড়িয়ে যেতাম। ভাই ইহুদি, তোমার বাড়ির গাছের খাজুর, তোমার বাড়ির জায়গার পাশে খাজুর, এই খাজুরটা তোমার গাছের, তোমার আমানত, তোমার বাড়িতে বুঝিয়ে দিলাম, তোমার জিনিস তোমাকেই বুঝিয়ে দিলাম। ফেলে দেবে কি খাবে কি করবে সেটা তোমার ব্যাপার। যে একে এই জায়গায় কি শিক্ষণীয় কথা আছে তো? হ্যাঁ, এই জায়গাটাও তো কিছু একটা শিক্ষা নেবার ব্যাপার আছে। তাই ওয়াজ শুনে আমরা সব পাকা হুজুর হয়ে গেছি, পাকা হুজুর। চায়ের দোকানে বসে বসে কেউ খৈনি ডলে ডলে আবার ফতোয়া দেয়। আমি ঠিক বলছি না ভুল বলছি? অনেকদিন আবার বিড়ি খেতে খেতে আবার ফতোয়া দেয়, সিগারেট টানতে টানতেও ফতোয়া দেয়। আর এই 18 বছর কষ্ট করে পড়ে মার খেয়ে এসে ফতোয়া দিতে ভয় করে। মানে ফতোয়া দেয়াটা মানে হচ্ছে মামু আর ভাগনার গল্প। যে এখানেও তো সাহাবী একটা শিক্ষণীয় কথা বললো যে পরের জিনিস তুমি না বলে হাত দেবেও না, খাবেও না। কদিন খাইনি সাহাবী, ছোট ছোট বাচ্চা, 3 দিন 4 দিন বাড়িতে কিছুই নাই, তাও বি কষ্ট করে আছে। কিন্তু ইহুদির খাজুরটা আর রাস্তায় পড়ে নয়, খাজুরটা বাগানে নয়, ওই খাজুরটা ঘরেতেই পড়েছে। খোদা অবস্থায় ওই খাজুর জড়ো করেছে, ইহুদিকে দিতে গেছে। ভাই আমানত আপনার জায়গাতে জিনিস আপনি নিয়ে নেন। ভাই আমাদের মধ্যে এমনও মানুষ আছে মসজিদে নামাজ পড়তে এসেছে, এখন আকাশে কাল বৈশাখী ঝড় উঠেছে, নারকেল গাছ থেকে একটা নারকেল পড়েছে, ও মাল কুড়িয়ে নিয়ে সাইড করে ঘরে রেখে দেয়, নামাজ পড়বে। ঠিক কিনা বাবা? আমার কথা বলছি জি, ভুরি ভুরি এরকম দেখা গেছে। ঝড় হচ্ছে, আম পড়েছে, ওই আম কুড়িয়ে বিবিকে দিচ্ছে, বলে আমের টক ডাল কর, আমি নামাজ পড়ে এসে খাবো। আলু ছানা না কি বলে আপনাদের? আলু ছানা বলে তো?
বলছি ওই আলুটা ভালো করে ভেজে ভর্তা টর্তা কর, ওতে টক ডাল আছে, মানে আমের একটা ডাল দিয়ে আপনি বলুন ওর নামাজ কবুল হয় বলে মনে হয়? ওই জায়গায় কর শিক্ষানীয় দিচ্ছে রে বাবা। সাহাবী বলছে ভাই ইহুদি আপনার গাছের খাজুর আপনি নিয়ে নেন, আমানত জিনিস। মুসলমানের সময় সাহাবী বলল ও নবী সাহাবী আবু দুজানা আমার খাজুর গাছে কতই না খাজুর রাস্তায় পড়ে থাকে, পশু পাখি নষ্ট করে নেয়, কত জোলা পেড়ে খেয়ে নেয়, কত নাই দিক সেই দিক হয়ে যায়। ও আবু দুজানা শুনেছি তোমার বলে আজ 3 দিন ধরে খাওয়াইনি, তুমি খাজুর দেবার কি দরকার ছিল? তুমি তো নিয়ে নিতে পারতে। এই সময় ইহুদি বলেছিল ও আবু দুজানা এই সিস্টেম তুমি কোথা থেকে শিখেছো, এই আদর্শ কোথা থেকে পেয়েছো? আজ এত কষ্ট করেও না অবস্থায় কলিজা শুকিয়ে যায়, তাও বি তোমার একটা দানা গালে তুলি। আরে আবু দুজানা এই সিস্টেম কোথা থেকে শিখেছো? এই সময় নবী সাহাবী বলল এই আদর্শ শিখতে গেলে, এই আদর্শ নিতে গেলে মদিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতে হাত নিয়ে ইমানের কলমা পড়ে আমার নবীর আদর্শ নিতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ নিতে গেলে মদিনাওয়ালা নবীর কাছে যাওয়া লাগবে। এখানে ওই সময় বলল আরে আবু দুজানা আমায় আর দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি আর দেরি করব না। এই সময় আমার নবী সাহাবী আবু দুজানা যাতে ইহুদিকে সাথে করে নিয়ে আমার নবী দরবারে নিয়ে চলে যায়। আমার নবী দরবারে নিয়ে গিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে যাতে ইহুদি মুসলমান হয়ে যায়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। কথা বুঝতে পেরেছো বাবা? তাহলে এই আদর্শ শিখতে গেলে মদিনা নবীর কাছে যেতে হবে। ভাই মদিনাওয়ালা নবীর কাছে যেতে গেলে এখন 1.5 লাখ টাকা খরচা হবে, 4.5 লাখ টাকা। কথা বুঝলে তো? মদিনা নবীর দেশে গেলে ফরজ হজ হলে 4.5, উমরা হলে 1.5 লাখ। জি ও জোগাড় করতে করতে নিয়ে আবার চটকে যাবে, ও জোগাড় করতে করতে নিয়ে আবার অন্য নিয়ত হয়ে যাবে। যে তা ভাই আমার দোস্ত আমার মদিনাওয়ালা নবীর আদর্শই আদর্শিত হতে হবে, ঠিক কিনা বাবা? জি। আর একটাই জিনিস কি জানেন, মদিনাওয়ালা নবীও বলেছেন, আমার আল্লাহ বলেছেন তাম পৃথিবীর জমিনে যত ধর্ম এসেছে 4,500 অধিক বেশি ধর্ম মানলে ওয়ালা লোক এসেছে, তার থেকে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম কোথায় আছে? আল্লাহ পাকের পবিত্র কোরআনে আছে। ভাই এই ইসলাম ধর্ম আমার আল্লাহ পাকের মনোনীত একটা ধর্ম, ঠিক কিনা বাবা? জি। মনোনীত ধর্মটাকে আজ আমরা এমন ভাবে মাখামাখি করে ফেলেছি, আজ কিছু নাই। কারণ আল্লাহ তো মুসলমানকে বাদশাহী দিয়েছে, ঠিক কিনা বাবা? বাদশাহী দিয়েছে, আল্লাহ এদেরকে ধনী করেছে। কিন্তু এরা যেই একটুকুনি টাকা হয়ে যাবে অহংকার করা শুরু করেছে। কথা বুঝতে পেরেছো? ছোট্ট করে একটা মিসাল আপনাকে বলে পরবর্তী বক্তা আসবেন, আমি ছেড়ে দেবো। ছোট্ট করে বাবা
এক মুসলমানের বাচ্চা আর এক খ্রিস্টানের বাচ্চা, কি বললাম, দুটোর মধ্যে খুব বন্ধুত্ব, খুব বন্ধু, দুটো বিরাট বন্ধু। এখন মুসলমান সব সময় চায় খ্রিস্টানকে মুসলমান করব, খ্রিস্টান সব সময় চায় যে একে কোনো ক্যাপচারে আমি খ্রিস্টান করব। আল্লাহ তো চালাক দিয়েছে মুসলমানকে। এখন মুসলমানের বাচ্চা আর খ্রিস্টানের বাচ্চা দুই পাশাপাশি বসে আছে, আর এই খ্রিস্টানের বাচ্চাকে লক্ষ্য করে মুসলমানের বাচ্চা বলছে, দোস্ত তোমাকে যদি আমি 20 লক্ষ মানুষ দিই, 20 থেকে 30 লক্ষ যদি তোমাকে আমি মানুষ দিই, এই মানুষগুলোকে সারিবদ্ধ করে দাঁড়াতে কদিন সময় নেবে? তা খ্রিস্টানের বাচ্চা বলছে 20 লক্ষ মানে অনেকটা মানুষ, তো খুব জোর 1 সপ্তাহ সময় লাগবে। বলছে যদি ছেলে মেয়ে দিই, বলছে আরো 1 সপ্তাহ লাগবে। বলে ভাষা যদি আলাদা দিই, বলছে আরো 1 সপ্তাহ লাগবে। এই ভিন্ন দেশের ভাষা আলাদা হয় না? আর যদি বলছে দেশ আলাদা দিই, বলছে আরো 1 সপ্তাহ, টোটাল 1 মাস টেনে দিয়েছে। খ্রিস্টানের বাচ্চা সময় লেগেছে, মুসলমানের বাচ্চা বলছে আমার কয়েক সেকেন্ডের মধ্যে আমি কমপ্লিট করবো। জোরে হবে না? আরে জোরে হবে না? খ্রিস্টানের বাচ্চা বলছে ইম্পসিবল, হতে পারে না, এটা হতে পারে না, এটা তোমার জাদু ছাড়া অন্য কিছু নয়। আরে 20 লক্ষ মানুষ, কোথাও মেয়ে এবং ছেলে, কোথাও ভাষা আলাদা, দেশ আলাদা, এই মানুষগুলোকে এক জায়গায় করতে কয়েক সেকেন্ড লাগে। বলছে হ্যাঁ আমি করে দেখাবো। খ্রিস্টানের মাথায় তো ব্রেনে ঢোকে না, পারবে কি করে? তার দোস্ত দেখি তুমি যদি করে দাও, আমি কথা দিলাম মুসলমান হয়ে যাবো। জোরে হবে না? এরে মুসলমানের বাচ্চাটা খুব চালাক, একে যে কোনো টুপি টাপা পরে হজের সময় মক্কা নিয়ে চলে গেছে। কথা বলেন তো, হজের সময় 8ই জিলহজ থেকে 13ই জিলহজ 80 থেকে 90 লক্ষ এক ইমামের পিছনে নামাজ পড়ে। জোরে হবে না? এক ইমামের পিছনে। দেখবেন কাবা শরীফের পাশে একটা বিরাট বড় একটা টাওয়ার আছে, ওই টাওয়ারে একটা ঘড়ি আছে, দেখবেন। যদি হাজী সাহেব যদি থাকেন বুঝতে পারছেন, জি আচ্ছা বুঝতে পারছেন তো, বড় ঘড়ি যেটা আছে, যেখানে আজান হয় চিকমিক চিকমিক করে আলোটা। এখন ওর ওপরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ভালো করে বোঝো, ভাড়া নিয়েছে। আর ওর উপরে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, খ্রিস্টানকেও নিয়ে গেছে, আর এইদিকে মুসলমান বাচ্চাও গেছে। খ্রিস্টানের বাচ্চা খালি না টিস্কিরি মারছে, এ ভাই বন্ধু তোর জাদু দেখাবি কখন? খালি বলছে দেখাবি কখন? ভালো জিনিস বলুন তো, জোহরের আজানের আধ ঘন্টা পর জামাত হয় নাকি গো? আসরের আজানের 20 মিনিট পর জামাত হয়, মাগরিবে আজান দিয়ে 1.5 ঘন্টা পর জামাত হয় নাকি গো? বুঝতে পারলি না তুমি? বুঝতে পারলি? হ্যাঁ, মাগরিবের আজান দিয়ে সঙ্গে সঙ্গে জামাত হয় নাকি গো? মুসলমানের বাচ্চা ঠিক মাগরিবের সময় ওকে বার করেছে ব্যালকনিতে, কাবা শরীফের মুয়াজ্জিনের আজান, আহ আল্লাহ কি মধুর দিয়েছে। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিবের সময় ঠিক এরকম উঁচু বিল্ডিং এ ব্যালকনিতে বসে খ্রিস্টানের বাচ্চার হাতে 1 কাপ চা দিয়েছে, নিজেও চা নিয়েছে, কফি নিয়ে বসে খাবে, আর মাগরিবের আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যখন শব্দ আওয়াজ হয়, হাজী সাহেবরা বুঝতে পারবে চারিদিক থেকে পঙ্গপালের মতো কাবা শরীফের চাতোয়ালে এসে জড়ো হয়। জোরে হবে না? আর জোরে হবে না? ভাই আজানটা যখন পুরো শেষ হয় না, আজানটা একটু দেবো নাকি? একটু দেবো? এবারে দেন যা আজান আপনারা শুনবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله আজানটা যখন এইভাবে পুরো শেষ হয় পুরো কাবা চাতওয়ালে একতলা দুতলা তিনতলা পরিপূর্ণভাবে মানুষ ভর্তি হয়ে যায় জোরে হবে না আরো জোরে হবে না ভাই আজান যেই শেষ হয় আজান যেই শেষ হয় মুয়াজ্জিনের কাজ কি এই আপনারা সব দেখেন তো করেন তো এগুলো কি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিনের ইকামত শেষ হয়ে গেল পুরো কাবা চাতওয়ালে 20 লক্ষর অধিক মানুষ এক কাতারে দাঁড়িয়ে গেল জোরে হবে না আর জোরে হবে না নারে তাকবীর মুসলমানের বাচ্চা খ্রিস্টানের বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখছে অলরেডি চোখ দিয়ে পানি গড়ানো শুরু হয়ে গেছে জোরে হবে না যে চোখ দিয়ে পানি গড়াচ্ছে বুঝতে পেরেছো বাবা ইমাম সাহেব যখন নিয়ত করে কাবা শরীফ আল্লাহু আকবার একটা সূরা মেলায় সূরা ফাতিহা পড়ে তার সঙ্গে একটা কেরাত পড়ে ঠিক কি না বাবা পড়ে তো পড়ার পরে ইমাম সাহেব যে রুকু করে সবাই 20 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ কি ছেলে কি মেয়ে কি ভিন্ন মাসি কি ভিন্ন দেশ কি দেখতে আলাদা সব একসাথেই কিন্তু রুকু করে ঠিক কি না বাবা ইমাম সাহেব রুকু থেকে উঠছে সবাই একসাথে উঠছে আবার ইমাম সিজদায় যায় সবাই একসাথে করে ঠিক বলছি না ভুল বলছি জি মুসলমানের বাচ্চা খ্রিস্টানের দিকে মুখটা করে দেখছে যে চোখ দিয়ে পানি বয়ে 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 সারা জামা ভিজিয়ে ফেলেছে মুসলমান এই সময় খ্রিস্টানের বাচ্চা বলে উঠল ও ভাই মুসলমান বন্ধু দেরি করো না তুমি আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি আমায় এইগুলো দেখিয়ে দাও এতগুলো মানুষ যদি এক কাতারে সারিবদ্ধ করে দাও তাহলে আমি কথা দিয়েছিলাম আমি তোমার হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে যাব ভাই আমাকে ইমানে কলমা পড়িয়ে নাও আমি পৃথিবীর বহু দেশে গিয়েছিলাম অনেক গির্জায় ঘুরেছি অনেক মণ্ডপে গিয়েছি না সেই জায়গায় আমি এখন যে জায়গায় আসি পৃথিবীর কোনোদিন এই জায়গা হবে না এমন জায়গা হয়নি আর হবে না এই জায়গায় সেই জায়গায় হাজিগণ যদি আল্লাহর বাইতুল্লাহকে দেখে যদি নামাজ আদায় করে যদি কাবা তওয়াফ করে প্রত্যেক দিন 120টা করে নেকি আল্লাহ তার নামায় আমলে দিয়ে দেয় আর যদি বলো সুবহানাল্লাহ ও সোনামানিকেরা রে মুসলমানের বাচ্চা বলল ও ভাই খ্রিস্টানের বাচ্চা
মুসলমান ইমানের কলমা পড়তে গেলে সর্বোপরি শরীর পাক করা লাগবে, তোমাকে গোসল করা লাগবে, শরীর পাক করা লাগবে। আর মদিনাওয়ালা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার নবী মুখবিক্রি হয়ে ইমানের কলমা পড়ে খ্রিস্টানের বাচ্চা মুসলমান